নাঙ্গলকোটে গরু বাজার নিয়ে দু গ্রুপের সংঘর্ষ, আহত ৮। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের কাদবা গরু বাজার চলাকালে শুক্রবার ইজারাদার ও বাজারের জমির মালিকদের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার বিকেল 5:30টার দিকে স্থানীয় কাদবা গরু বাজারে এ সংঘর্ষের শুরু হয়ে চলে ঘণ্টাব্যাপী। থানা পুলিশের অন্তত 15 সদস্য সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মেহেদী হাসান ঘটনাস্থলে এসে প্রায় 1 ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি ও থানার অফিসার ইনচার্জ দেবাশিস চৌধুরী। সংঘর্ষে উভয় পক্ষের ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠি সোঁটার আঘাতে 8 জন আহত হয়েছে। আহতরা হলেন বাঙ্গোট্টা গ্রামের মরহুম বাবুল মিয়ার ছেলে সবুজ মিয়া, একই গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আব্দুল মান্নান, মরহুম আব্দুল কাদেরের ছেলে গিয়াস উদ্দিন, মরহুম আব্দুল সোভানের ছেলে আকাশ মিয়া, হিরণ মিয়ার ছেলে ফাহাদ, কাদবা গ্রামের মরহুম আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ, একই গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে মোবারক হোসেন, গান্দাসি গ্রামের পলাশ মিয়া। আহতদের নাঙ্গলকোট ও লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বাঙ্গোট্টা গ্রামের সবুজ মিয়া ও কাদবা গ্রামের মোহাম্মদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে কাদবা গরু বাজার জমির মালিক হুমায়ুন কবির বজলুকে একাধিকবার ফোন দিয়ে না পাওয়ায় ও বাজার ইজারাদার সবুজ মিয়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাঙ্গোট্টা ইউনিয়নের কাদবা ওয়ার্ড মেম্বার জামাল হোসেন বলেন, এই যে জায়গাটা দেখছেন গরু বাজারকে নিয়ে, গরু বাজারটা এটা ছিল না, এটা ছিল ফিশারি। যখন যুক্তি খোলা ওই বাজারটা বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরবর্তীতে লাস্টে আপনার এখানে যারা ব্যাপারী আছে গরুর ব্যবসার সাথে জড়িত, তারা বজলুরের বিশাল জায়গাটা দেখা ওনার কাছে একটু আবদার করছে যে আপনার এই জায়গাটা যদি কোনো উন্নয়ন করে ভরাট করে একটা গরু বাজারে করে দেন, তাহলে আমাদের সবার অনেকের রুটি রোজগারের একটা হবে, ব্যবস্থা হবে। প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা খরচ করে এই বিশাল জায়গাটা ভরাট করছে। এরপরে আবার আপনার পাঁচ, তারপরে যা সব কিছু উনি করছে। করার পরে এখানে যারা কর্মী আছে, যারা হাসিল হলে যদি আপনার 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনেন, এটার হলো 200 টাকা। যদি আপনার 2 লক্ষ টাকা দিয়েও একটা ছাগল কেনেন, এটার হলো 100 টাকা। জাস্ট আসলে এটা কেন মানুষ করে থাক কিছু এ ধরনের কারোর উপরে কোনো না। মোটামুটি এদিকের মানুষ খুবই সন্তুষ্ট। এটা চলতেছে আজকে দীর্ঘদিন, 4 থেকে 5 মাস। তো এটার কোনো অনুমতি ছিল না। তো যখন উনি এটা করার পরবর্তীতে আমি সহকারে, আমাদের আরও লোক ছিল, আমরা সহকারে আগের যে এসিলেন্ট স্যার ছিল আশরাফুল আলম, ওনার সাথে আমরা কথা বলছি। আমাদের আগের যে ইউনু ছিল, ইউনুর সাথে কথা বলছি। তো ইউনু আমাদেরকে একটা আশ্বাস দিছে, মৌখিক একটা অনুমতি দিছে, মৌখিক, কাগজের না, যে ঠিক আছে আপনি দেখেন, আপনার তো বাজার যদি করতে হয়, তাহলে আপনার একটা কাজ করতে হবে, গভর্নমেন্টকে একটা জায়গা দিতে হবে। জায়গা দেওয়ার পরবর্তীতে এ বাজার দিয়ে আপনার এটা না, এটা যে কোনো যখন করতে পারবে, তবে আপনার ওই যে একটা জায়গা দান করতে সরকারের নামে দিতে হবে। তখন আমরা ওইটা জনাব হুমায়ুন কবির বজলু এটা প্রক্রিয়া করতেছে। এটার আপনার যে আছে খারিজ, এগুলো সব কিছু করার ওই প্রক্রিয়াতে দৌড়াইতেছে। আর বজলু উনি কোনো গরু ব্যবসার সাথেও জড়িত না। আর আমরা যারা কাদবার আছি, এরা কখনো কোনো বাজারের ডাক, কোনো কি আসলে এটা কীভাবে কী করা যায় এ সম্পর্কে আমাদের কারো অভিজ্ঞতা নেই। তো বাংলার ওনাদের অভিজ্ঞতা আছে। তো ওনারা কি করলো, আপনার একটা এই যে উনি হয়তো এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করলো, ইনভেস্ট করে আজকে ওনারা একটা টেন্ডার আনছে, তারা ইজারা আনছে। ইজারা আনার একটা কারণ, যখন শিডিউলের লাস্ট ডেট টেন্ডারের ওই দিন ছিল 6 তারিখ, 5 তারিখ নির্বাচনে ছিল, 5 তারিখে ব্যস্ত, 6 তারিখে ছিল নির্বাচনের আমেজ। তখন সবুজে এটাকে আপনার টেন্ডারের এই প্রক্রিয়াতে আয়না উনি এটা ইজারা আনছে। আনার পরবর্তীতে লাস্টে এখানে আজকে আমরা তো প্রতিনিয়ত যে শুক্রবারে বাজার যেভাবে পর্যায়ক্রমে আগে বসত, ঠিক পূর্বের মতো আজকে শুক্রবার এখানে গরু উঠতেছে। আর তাৎক্ষণিক সবুজের লোকজন আসছে,
হাসিল কাটার জন্য। কি হয়েছে যে ওনারা এটা ইজারা আনছে, তখন বজলু বললো যে জায়গা আমার, সব কিছু আমার, তো এখন কিভাবে আনলে, আমাদের সাথে কোনো পরামর্শ কোনো কথাবার্তা না বলে আমাকে কল দিছে যে ভাই একটু এদিকে গরু বাজারে আসেন, এখানে একটু বাংলাটার লোকেরা ভেজাল করতেছে। তখনই আমি গেছি। তা আমি যাওয়ার পরে দেখছি যে গরু ব্যবসায়ী মামুল হক, হারুন, তারপরে যায় আরো অন্যান্য লোক এরা আছে। তো ওনাদেরকে আমি বলছি যে দেখেন আপাতত এটা নিয়ে কোনো কথাবার্তা বললেন না, একটু ধৈর্য ধরেন দেখি। তাৎক্ষণিক আমি কল দিছি ইউনু স্যারকে। ইউনু ম্যাডামরা কল দেওয়ার পরে উনি বলতেছে আপনি একটু এসিলেন স্যার। আমি এসিলেন স্যারকে বলতেছি। পরবর্তীতে আমি দিছি আবার এসিলেন স্যারকে। দেওয়ার পরে বলে যে মেম্বার সাহেব, নামাজের পর্যন্ত আপনি এটা একটু নিয়ন্ত্রণে রাখেন, নামাজের পরে আমি আসতেছি। তবে আপনি বর্তমান চেয়ারম্যান সাইফুল চেয়ারম্যানের রাখবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি রাখবেন, তারপরে যে ইজারা নিছে ওনাকে রাখবেন, আর যার জায়গার মালিক যে মালিককে রাখবেন। তো ওনাকে নিয়ে আমরা পূর্বের দিকে যে তার একটা টিন শেড ঘর আছে, আমরা ওইখানে বসার ব্যবস্থা করছি। তো ব্যবস্থা করার পর এখানে বসে কথাবার্তা বলতে সবাই তাদের স্টেটমেন্ট কিভাবে আমার জায়গাটা কি আসলো, কথাবার্তা এগুলা চলতেছে। চলার পরবর্তীতে ছিলেন স্যার যখন আপনার বলতেছে যে বাজারটা আনছি, ওনারও কিছু রং আছে, আর যার জায়গা ওনারও রং আছে। এখন আপনাদের মাঝে যদি সমঝোতা করে বাজার দিতে পারে, আর যদি বলে না এটা হবে না, তাহলে আমাদের যে বাজার ইউনিসার দিতে পারে উনি আবার এটাকে ক্যান্সেলও করতে পারবে, বন্ধ করতে পারবে। তখন এই কথাবার্তার পরবর্তীতে তখন আমাদের চারজনকে একটা দায়িত্ব দিতেছে এসিলেন স্যার। বলতেছে আপনারা এই চারজনে বসে এটার একটা সমাধান করেন। তার মাঝে একজনের লোকের গায়ে, কাদোবার একজন লোকের গায়ে হয়তো নাকি বাংলার একজনের গায়ে, ওটা বলতে পারলাম না আমরা, তো যেহেতু এখানে ওই দিকের মুখে, তো তাদের একটু ধাক্কি লাগছে। এই যে বলতেছে আমাকে ধাক্কা দিল ওই বলতেছে আমি দিই নাই, কেন এটা নিয়ে শুরু। এরপরে শুরু কোনো রকম ওইখান থেকে আমি এসিলেন স্যারকে আমার সাথে আরো সহযোগিতা করে আমরা এক সাইডে দিই, ওই যে যখন মাইর হইতেছে আমরা এক সাইডে দিয়ে এখান থেকে চলে আসছি। আসলে কাদোয়া গরু বাজারটা সবুজ মিয়া এবং আমি সহ এটার টেন্ডার হয়েছিল, ওইখানে আমরা ইজারাদার হিসেবে আমরা ইজার পাইছি। ওরাও জমা দিছিল, আমরাও জমা দিছি। তো আমাদের সর্বোচ্চ চেষ্টায় আমরা সেই ইজারাটা আমরা পাইছি। পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ওইখানে ইজারাদারের জন্য বসানোর জন্য লোকজন সহ সেখানে 2-3 জন মিললে আমরা গেছি, টেবিল বসাইছি, বসছি। এক পর্যায়ে আমাদেরকে সেখানে 2 জন লোক, একটা হলো ভজলু আর আরেকজন হলো ওহিদ, উনি আয়সা আমাদেরকে বলল যে মোহাম্মদ সহ 4 জন টোটাল আসছে, তার মধ্যে 2 জন বেশি একটু মানে উত্তেজিতভাবে আয়সা আমাদেরকে বাধা দিল বা আমাদেরকে বলছে যে এখানে করা যাবে না, এবং একটা নেগোসিয়েশন করার জন্য বলছিল তারা। আমাদের এক পর্যায়ে তারা আমাদের কাছে চাঁদা দাবি করছে, এটা নাকি তাদের জায়গা অথবা তাদের এলাকা এরকম না করে। তা আমরা বলছি যে না, আমরা তো সরকারিভাবে ইজারাদার পাইছি, আমরা ওই হিসাবে এটা বৈধভাবে আমরা ইজারের পয়সাটা উঠাবো। তো এখন এই চাঁদা দাবি করার পরে আমরা যখন তাদের চাঁদার এখানে কি জানি রাজি না হওয়াতে তারা এখানে একটা হট্টগোল করার চেষ্টা করছিল। ওই পর্যায়ে পরবর্তীতে তারা তাদের গ্রামের কিছু লোককে জড়ো করলো। পরবর্তীতে চেয়ারম্যান সাইফুলের নেতৃত্বে আরও কিছু গাঁজাট্টা মদদ্যা বাহিনী নিয়ে অন্তত 15-20 জন লইয়া তারা সেখানে আমাদেরকে হস্তক্ষেপ করে। একটা পর্যায়ে আমরা যখন এটাকে কোনো রকম ঝামেলার দিকে না যাওয়ার জন্য আমরা এসএলএন স্যারকে যদি মানে কল করার পরে উনি বলছে যে আপাতত কোনো ঝামেলার দরকার নাই, উনি আসবে বলছিল, আমরা ওনার জন্য অপেক্ষায় ছিলাম। এবং এসএলএন স্যার আসছে, আমাদের এদিক থেকেও আমাদের চেয়ারম্যান মহোদয় এবং ওরা সহ, সাবেক চেয়ারম্যান শাহজাহান চেয়ারম্যান সহ বসছিলাম। বসার প্রেক্ষিতে কথাবার্তা চলছিল।
কথা বলতেছে, বলার এক পর্যায়ে সাইফুল চেয়ারম্যানে এই উত্তেজিত কণ্ঠে বারবার আমাদেরকে খারাপ সারাপ বলতেছিল এবং বলতেছে যে এই তোমরা এখানে মাতফালি করার সুযোগ নাই। আমি তখন তাকে একটা উত্তর দিয়েছিলাম যে এখানে আমরা মাতফালি করতে আসি। তারপর সাইফুল আর কোনো কথা বলে নাই। এর পক্ষিতে আমাদের যে ইজারাদার সবুজ মিয়ার আমি যাই এই ইজারটা নিয়ে আসছি। এসিলেন্ট স্যার সামনে বসা, এসিলেন্ট স্যারের সুন্দর একটা যুক্তিসঙ্গতভাবে আমাদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চেয়ারম্যানের কথাবার্তিতে এবং ওনার সাথে একটা সুন্দর একটা মিটে আসছিল আইসা উনি একটা সলিউশনও গেছে যে ইজারটা আমরাই পাবো। আমরা যেহেতু সরকারকে একটা সরকারের নিয়ম কানুন সব কিছু মেনে আমরাই টেন্ডার পাইছি, তাহলে তোমরা এটার ইজারটা নিতে পারো। তবে শুধু এটা তোমরা যদি এখানে ঝামেলা করো তাহলে হয়তো এই বাজারটা বন্ধ করে দিতে পারার ক্ষমতা রাখে টিউনু স্যার অথবা নির্বাহী অফিসার। তোমরা এখানে কোনো ঝামেলা হট্টগোল যাতে না হয় সেই ব্যবস্থা তোমরা করে, এরকম বলে একটা সমন্বয়ের করার জন্য এসিলেন্ট স্যারের নির্দেশে কথাও শেষ পর্যায়ে ওই ওহিদুল নামের ছেলেটা বা ওহিদুল নামের এই বেয়াদবটা ও আমার চাবি ধরে এসিলেন্ট স্যারের সামনে আমার একটা লাত্তি মারে, যে এসিলেন্ট স্যারকে আঁকি রাখলাম উনি স্বয়ং ওনার সামনে, আর উনি এই মাইরে ইয়ার পরে বাস্তগল সৃষ্টি করে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ দেবাশিস চৌধুরী বলেন, আমরা যদি এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছি, কারণ আমাদের নিয়ন্ত্রণে আছে। যদি কোনো অভিযোগ পাই আমরা আইনগত ব্যবস্থা নেব। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, এটা তো বন্ধ, আমরা বন্ধ করে দিয়ে আসছি। আর এই হাটটা চলা যাবে না, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। আর এটা এলাকার লোকজনের জন্য থ্রেট, এটা আসলে যে কোনো সময় এটা দুর্ঘটনা হতে পারে, এই জন্য আমরা বন্ধ রেখেছি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।